দেশ টিভি, ঢাকা। জাতীয় নিরাপত্তার জন্য রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। স্থিতিশীলতার স্বার্থে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার তাগিদ দেন তারা। এজন্য নির্বাচনী ব্যবস্থা পরিচ্ছন্ন করার কথাও বলছেন। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপে এক সংলাপে আলোচকরা এসব কথা বলেন। সংলাপে জাতীয় নিরাপত্তার কৌশলগত নীতি না নেয়ার সমালোচনা করেন তারা। মুক্তা মাহমুদের রিপোর্ট। নিরাপত্তা, দুর্নীতি ও জ্বালানি বিষয়ে আলোচনার জন্য সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত এই সংলাপে অংশ নেন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সহ নীতি নির্ধারণী পর্যায়ের কর্তা ব্যক্তিরা। আলোচনায় নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। আন্তর্জাতিক টানাপোড়েনের ভিতরে আমরা যে অবস্থানে আছি সেখানে আমরা খুবই কৌশলগতভাবে আমাদের অগ্রসর হতে হবে, যাতে করে আমরা কোন ধরনের বড় শক্তির অন্তর্দ্বন্দ্বের ভিতরে আমরা মধ্যস্থলে চলে না আসতে পারি। আমাদের রাজনৈতিক দলগুলো যদি তাদের বিভেদ ভুলে না যেয়ে আমাদের আভ্যন্তরীণ স্থিতিশীলতা তারা বজায় রাখতে না পারেন, তাহলে কামান যুদ্ধবিদ্যা শিখে কোনো লাভ হবে না। কারণ আমাদের জাতীয় নিরাপত্তার জন্য পূর্ব শর্ত হচ্ছে জাতীয় ইউনিটি। একই সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা নিরাপত্তার স্বার্থে দেশে রাজনৈতিক স্থিতিশীলতার উপর জোর দেন। এই যে আন্দোলনটা, এই যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বলি, আমরা গণতন্ত্র বলি, দিস ইজ দ্য মিনস টু অ্যাচিভ এ সোসাইটি দ্যাট ইজ বেসড অন জাস্টিস। আলোচনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের এই সদস্য বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনী ব্যবস্থা সংস্কার ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে। রাজনৈতিক অঙ্গনের দুর্বৃত্তায়ন আর নির্বাচনী অঙ্গনের দুর্বৃত্তায়ন কিন্তু অঙ্গাঙ্গভাবে জড়িত। তাই এই দুই ক্ষেত্রে যদি আমরা দুর্বৃত্তায়ন বন্ধ করতে না পারি, দুর্নীতি বন্ধ করতে না পারি, রাজনৈতিক সুস্থতা অর্জন হবে না, আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হবে না, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হবে না। আলোচনায় জ্বালানি উপদেষ্টা অভিযোগ করেন, এদেশে আইন ও নীতিমালা তৈরি করে দুর্নীতি করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতির কাঠামো ভেঙে দিয়েছে বলেও জানান তিনি। আসলে আমরা মুখে যত কথাই বলি যে আমরা তো সবাই দুর্নীতি চাই, প্রত্যেকে দুর্নীতি চাই। আমাদের সবাই এসে রাজনীতিবিদরা আমাকে মাফ করবেন, এসে বলেন যে 16 বছর তো জানেন তো ভাই কিছু করতে পারি নাই, একটু সুযোগ দেন। তো সুযোগটা আমি কিভাবে দেবো? আমি তো বললাম যে আপনার জন্য তো আমরা তো ব্যবসাকে উন্মুক্ত করে দিয়েছি। দুর্নীতির ক্ষেত্রে যেটা সমস্যা সবসময় আগেও যা ছিল, এখনো আমরা এটাতে উঠতে পারি নাই, সেটা হচ্ছে যে আমরা সবসময় অতীতে কে দুর্নীতি করতেছে সেটার অনুসন্ধান করি, কিন্তু বর্তমানে কে দুর্নীতি করতে তাকে অনুসন্ধান করি না। আমি চাই যে আমাকে অনুসন্ধান করুক। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।